আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা বিল কাসিমিল মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন আল-মাসুমিন আল-মাজলুমিন আল-মুনতাজাবিন, আম্মা বাদ। প্রিয় দর্শক, আমাদের মুসলিম সমাজে নবীজির চাচা এবং মৌলা আলী আলাইহিস সালামের বাবা হযরতে আবু তালিব আলাইহিস সালামকে নিয়ে ইখতিলাফ রয়েছে, অনেক মতানৈক্য রয়েছে। কিছু সংখ্যক লোক আবু তালিব আলাইহিস সালামের অবদানগুলো তারা মানে। আবু তালিব আলাইহিস সালামের সমর্থন রসুলের প্রতি, রসুলের রক্ষক হিসেবে ছিলেন, আবু তালিবের অবদানগুলো মানে, কিন্তু ওনাকে মুসলমান বলতে চায় না। তারা বলে আবু তালিব আলাইহিস সালাম কাফির ছিল। অন্য একদল মুসলমান আবু তালিব আলাইহিস সালামকে মুমিন হিসেবে জানে, আবু তালিবের অবদানকেও তারা স্বীকার করে এবং ওনাকে মুমিন মুসলমান হিসেবে জানে। আরেক শ্রেণী মুসলমান রয়েছে, তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, সন্দেহ সংশয়ের মধ্যে আছে যে আবু তালেবকে কি মুমিন বলবো না কাফের বলবো। দর্শক, আজকে আমি কোরআন হাদিস থেকে গ্রহণযোগ্য কিছু দলিলের মাধ্যমে প্রমাণ করব যে আবু তালেব কি মুমিন ছিলেন না কাফের ছিলেন। দলিল আমাদেরকে যেদিকে নিয়ে যায় আমরা সেদিকে যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুয়ত পাওয়ার পর প্রথমে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। প্রথমে মৌলা আলী, মা খাদিজা ওনাদেরকে দাওয়াত দিয়েছেন, ওনারা দিন গ্রহণ করেছে। এভাবে ফ্যামিলির মধ্যে কিছু মানুষকে দিনের দাওয়াত দিয়েছে। 3 বছর যখন গোপনে দিনের দাওয়াত দিলেন, 3 বছর পর আল্লাহ পাক আয়াত নাজিল করলেন রসুলের প্রতি, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করুন, অর্থাৎ মূর্তি পূজা থেকে সতর্ক করুন, শিরকি কাজ থেকে সতর্ক করুন, তাদেরকে আমি আল্লাহর প্রতি আহ্বান করুন, তাদেরকে দিনের দাওয়াত দেন। যখন এই আয়াত নাজিল হলো তখন নবীজির চাচা, নবীজির গার্ডিয়ান, অভিভাবক, নবীজির রক্ষক, কাফেরদের অত্যাচার থেকে বাঁচানেওয়ালা, নবীজির সর্বোচ্চ গার্ডিয়ান যিনি ছিলেন, অভিভাবক যিনি ছিলেন, উনি হচ্ছেন আবু তালিব আলাইহিস সালাম। নবী চাচাকে বললেন, চাচা আল্লাহ পাক আমাকে আদেশ করেছে আমি প্রকাশ্যে দিনের দাওয়াত দিব। প্রথমত আমরা বানি হাশিমিদেরকে দাওয়াত দিব, আর আমাদের নিকটতম ব্যক্তি। তো আবু তালিব আলাইহিস সালাম হাশিমি খানদানের সবাইকে দাওয়াত দিল, খাবারের আয়োজন করলো, সব আবু তালিব করলো। তো খাওয়া দাওয়ার পরে মানুষ খেয়ে খেয়ে চলে যায়, রসুলের কথা শুনতে চায় না। 1 দিন 2 দিন 3 দিনের মাথায় খাওয়ার পর যখন উঠে চলে যাবে, কাপড়ের মধ্যে এইভাবে ধরলেন আবু তালিব আলাইহিস সালাম, ধরে বললেন, কি হয়েছে? তোমাদেরকে এত ভিআইপি খাবার খাওয়াইছি, খেয়ে চলে যাওয়ার জন্য তো এত দামি খাবার খাওয়াই নাই। তোমরা বসো, আমার ভাতিজা মুহাম্মদ কিছু বলবে, তোমরা তা শোনো, আজকে শুনে যেতে হবে। 3 দিন ধরে তোমরা খেয়ে খেয়ে চলে যাচ্ছ, কিন্তু আজকে তোমাদেরকে অবশ্যই শুনে যেতে হবে। তখন বাধ্য হয়ে সবাই বসলো এবং রাসূলুল্লাহর দাওয়াত সবাই শুনলো। মানুক না মানুক সবাই শুনতে বাধ্য হয়েছে, একমাত্র আবু তালিবের কারণে। এই দাওয়াতটাকে বলা হয় দাওয়াতু যিল আশিরা বা দাওয়াতুল আশিরা। এক বচন হলে দাওয়াতু যিল আশিরা, আর বহু বচন হলে দাওয়াতু যাবিল আশিরা। অনেকে দেখলাম এটাকে বলে দাওয়াতু জুল আশিরা। এই শব্দটা অনেকে ভুল বলে, অনেক আলেমরা দেখছি এরকম বলে। জুল কিভাবে হবে? দাওয়াতু মুদাফ আর জি হচ্ছে মুদাফুন ইলাই, দাওয়াতু জিল হবে। মুদাফুন ইলাই তো কোনো সময় রাফা গ্রহণ করে না, মুদাফুন ইলাই সবসময় মাজরুর হয়, অর্থাৎ জের গ্রহণ করে। তো দাওয়াতু জুল আশিরা যারা বলতেন, আপনারা এখন থেকে আর বলবেন না, এটা গ্রামারিটিক্যাল একটা ভুল বলতেছেন। আপনারা বলবেন দাওয়াতু জিল আশিরা, আর বহু বচনে দাওয়াতু যাবিল আশিরা। কিতাবের মধ্যে এভাবে এসেছে যাবিল আশিরা। তো যাই হোক, দাওয়াতু জিল আশিরা যেটা, এই প্রোগ্রামটাই আবু তালিব আলাইহিস সালাম হাশিমি খানদানের প্রায় 40 জন ব্যক্তিকে দাওয়াত করে এনেছে, ভিআইপি খাবার খাওয়াইছে তাদেরকে। খাবারের পর মানুষ যেতে পারবে না, আবু তালিব দরজা দাঁড়াইছে, বসো, এতক্ষণ ভিআইপি খাবার খেয়েছো, এখন আমার ভাতিজা মুহাম্মদ কি বলে শুনো। এক প্রকার জোর প্রয়োগ করেছেন উনি। আবু তালিবের সম্মানে জোর প্রয়োগের কারণে মানুষ বসছে, রাসূলুল্লাহর দাওয়াত শুনেছে। দাওয়াতু যিল আশিরা সম্পর্কে বিস্তারিত আরেকদিন আলোচনা করবো। এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যা আমাদের সমাজে মানুষ এখনও জানে না। তো ইনশাল্লাহ আরেকদিন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তো দাওয়াতু যিল আশিরা আলোচনা করা আজকে আমার উদ্দেশ্য নয়, কালকে একটু এই বিষয়ে ইঙ্গিত দিলাম আর কি। তো দাওয়াতু যিল আশিরা আয়োজন কে করেছে? আবু তালিব আলাইহিস সালাম। ইসলামের প্রথম প্রকাশ্যে দাওয়াতের আদেশ যখন আল্লাহ নাজিল করলো, এটার আয়োজন করেছে আবু তালিব আলাইহিস সালাম। দ্বিতীয়ত, আপনারা জানেন মক্কার কাফেররা সমাজ থেকে রসুলুল্লাহকে, রসুলুল্লাহর
অনুসারীদেরকে আবু তালিব আলাইহিস সালাম সহ হাশিমি খানদানে যারা নবীকে মানলেওয়ালা সবাইকে বের করে দিয়েছিল। তারা একটা উপত্যকায় যায়া আশ্রয় নিয়েছিল, তাবু বানিয়ে থাকছিল সেখানে। এটাকে বলা হয় শি'বু আবি তালিব, বাংলায় বলে শি'বু আবি তালিব, আরবিটা হচ্ছে শি'বু আবি তালিব, অর্থাৎ আবু তালিবের উপত্যকা। এই উপত্যকাটা আবু তালিবের নামেই হয়ে গেছে। আবু তালিব যদি কাফের হইতো, উনি কি রাসূলুল্লাহর সাথে গিয়ে ওইখানে জেলখানার মতো বন্দি জীবন কাটাইতো? গাছের পাতা খেয়ে ফলমূল খেয়ে কষ্ট করে 3 বছর তারা এখানে জীবন কাটাইছে। কাফের ব্যক্তি কি রাসূলের সাথে গিয়ে কষ্ট করবে? অর্থাৎ এই শি'বু আবি তালিব যে জায়গাটা, যেখানে রাসূলুল্লাহ অবরুদ্ধ অবস্থায় ছিল, কাফেররা অবরুদ্ধ করে রেখেছিল, বন্দি করে রেখেছিল, ওই জায়গার মধ্যে নেতৃত্ব দিয়েছেন কে? আবু তালিব। রাসূলুল্লাহকে বাঁচিয়ে রেখেছেন। যুদ্ধের মধ্যে ঢাল দিয়ে যেভাবে আমাদের দেহ বাঁচাই, আবু তালিব ছিল রাসূলুল্লাহ ঢাল স্বরূপ। কাফেরদের সমস্ত চাপ আবু তালিব সহ্য করতো, রাসূলের কাছে আসতে দিত না। এই জন্য যেই দিন আবু তালিব আলাইহিস সালাম ইন্তিকাল করলেন, নবীজি কাঁদতেন আর ঘোষণা দিলেন যে আবু তালিব এবং মা খাদিজা যে বছর ইন্তিকাল করেছিলেন, এই বছরটা দুঃখের বছর, সুখের বছর। তো আবু তালিব আলাইহিস সালামের অনেক অবদান রয়েছে, যা আহলে সুন্নাহর সমস্ত আলেমরা মানে। এত অবদান থাকার পরেও ওনাকে আবার কাফের বলে, যে আবু তালিব এত কিছু করেছে তারপরে সে কলিমা গ্রহণ করে না, কাফের ছিল। আসুন আজকে আমরা জেনে নেই আসলে কি তিনি কাফের ছিলেন না মুমিন ছিলেন। দলিল ভিত্তিক আলোচনা আজকে আমরা করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর যে বিআসাত ছিল, মানে নবুয়ত প্রকাশ 40 বছর বয়সে, বিআসাতুন নবী, রাসূলুল্লাহর বিআসাতের পূর্বে আবু তালিব আলাইহিস সালামের আকীদা কি ছিল এটা আগে জানি। মানে নবুয়ত প্রকাশের আগে কি ছিল আকীদা। কিতাবের নাম আল গাদির, 7ম খণ্ড, পৃষ্ঠা নম্বর 384। আন আমিরুল মুমিনিন আলাইহিস সালাম قال, হযরত আলী আলাইহিস সালাম থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আবু তালিবিন আলা দীন ইব্রাহিম আলাইহিস সালাম, যে আবু তালিব, আমার আব্বা আবু তালিব আলাইহিস সালাম ইব্রাহিম নবীর দ্বীনের উপরে ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে ছিলেন। ওয়ালাম ইয়াবুদুল আসনাম কাত্তু, এবং তিনি কখনো মূর্তি পূজা করেননি। সুবহানাল্লাহ। মানে নবীজির নবুয়ত প্রকাশের আগে নবীর দাদা, নবীর পূর্বপুরুষরা, বিশেষ করে আবু তালিব আলাইহিস সালাম দ্বীনে ইব্রাহিমের উপর ছিলেন। ইব্রাহিম নবীর যে দ্বীন ছিল, শরিয়া ছিল, দ্বীনে হানিফি, অর্থাৎ তাওহীদে বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী, ওই শরীয়তের মধ্যে, ওই দ্বীনের মধ্যে ছিলেন আবু তালিব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর দলিল, কিতাবের নাম বিহারুল আনওয়ার, খণ্ড নম্বর 35, পৃষ্ঠা নম্বর 111, হাদিস নম্বর 5। আন আলী আলাইহিস সালাম قال, মওলা আলাইহিস সালাম থেকে বর্ণিত, তিনি বলেন, মা আবাদা আবি তালিবিন সানামান কাত্তু, কইছে আমার আব্বা আবু তালিব কখনো মূর্তি পূজা করেননি। ও ইন্নাহু ওয়া জাদ্দুহু আব্দুল মুত্তালিব, এবং তিনি ও তার দাদা অর্থাৎ আব্দুল মুত্তালিব আলাইহিস সালামও কানা আলা দীন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনারা সবাই দ্বীন ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত ছিলেন। সুবহানাল্লাহ। কিতাবের নাম আল ইহতিজাজ, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 352। আন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম আন্নাহু قال, মওলা আলী থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, মা আবাদা আবি ওয়া জাদ্দি আব্দুল মুত্তালিব ওয়ালা হাশিমুন ওয়ালা আব্দু মানাফিন সানামান কাত্তু। সুবহানাল্লাহ। মওলা আলাইহিস সালাম বলেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, মা আবাদা আবি ওয়া জাদ্দি, আমার আব্বা এবং আমার দাদা আব্দুল মুত্তালিব, ওয়ালা হাশিমুন, ওনার বাবা হাশেম, ওয়ালা আব্দু মানাফিন, ওনার আব্বা আব্দে মানাফ, মানে নবীজির বাপ দাদা বড় আব্বা, এই যে পূর্বপুরুষরা, তাদের নাম আর কি, সনামান কত্তু, এরা কেউ সনাম অর্থাৎ মূর্তির পূজা করেন নি, কেউ মূর্তি পূজা করেননি তারা। কিতাবের নাম আল ইহতিজাজ, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 360। মওলা আলাইহিস সালাম বলেন, কানা ওয়াল্লাহি আবি আবু তালিবিন, তিনি বলেন, আল্লাহর কসম, আমার আব্বা আবু তালিব, ও আব্দুল মুত্তালিব, এবং আব্দুল মুত্তালিব, হাশিমুন, হাশিম, ও আব্দু মানাফিম, আব্দু মানাফ, কুল্লুহুম মুওয়াহিদুন। সুবহানাল্লাহ। কুল্লুহুম, তারা সবাই, মুওয়াহিদুন, একত্ববাদী ছিলেন, তাওহীদে বিশ্বাসী ছিলেন, একাধিক খোদার পূজা করতো না, তারা মূর্তি পূজা করতো না, তারা ছিল মুওয়াহিদুন, একত্ববাদী, তাওহীদে বিশ্বাসী। সুবহানাল্লাহ। আলা দীনিল হানিফিয়্যাতি মিল্লাত ইব্রাহিম, এবং তারা দ্বীনে হানিফি অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীন ছিল, দ্বীনে হানিফ অর্থাৎ তাওহীদ, একত্ববাদীর দ্বীন, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী তাদের দ্বীন, যারা মূর্তি পূজা করে না, শিরিক করে না, আল্লাহকে এক মানে, এই আকীদার উপর যারা অটল ছিল, তাদের এই আকীদা বিশ্বাসকে বলে দ্বীনে হানিফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিষ্ঠিত যে দ্বীন, এটাকে বলে দ্বীনে হানিফ। তারা দ্বীনে হানিফের মধ্যে ছিল, ইব্রাহিম নবীর দ্বীনের উপর ছিল, তারা মুশরিক ছিলেন না।
তো এটা ছিল নবীজির বিআসাতের আগে, নবীজির নবুয়ত প্রকাশের আগে তাদের অবস্থা। ইব্রাহিম নবীর দিনে হানিফির মধ্যে ছিলেন, তাওহীদে বিশ্বাসী ছিলেন, একত্ববাদী ছিলেন, তারা মূর্তি পূজা করতেন না। যখন নবীজির নবুয়ত প্রকাশ হইল, নবীজির নবুয়ত প্রকাশ হওয়ার পরে আবু তালিব আলাইহিস সালামের অবস্থা কী ছিল? নবীর নবুয়ত প্রকাশ হওয়ার পর তো ইব্রাহিম নবীর দিন মানলে চলবে না, তখন তো দিনে মুহাম্মদী মানতে হবে। 40 বছর বয়সে যখন নবী সাল্লাম দিনের দাওয়াত দেওয়ার আদেশ পেলেন আল্লাহর কাছ থেকে, নবুয়ত প্রকাশ করলেন, তারপরে অন্য নবীর দিন মানলে চলবে না, অবশ্যই মুহাম্মদ সাল্লামের দিন মানতে হবে। তো নবীজির বিআসাতের পর, নবীজির নবুয়ত প্রকাশের পরে এই আবু তালিব আলাইহিস সালামের ইমানের অবস্থা কী ছিল আসুন আমরা জেনে নিই। কিতাবের নাম বিহারুল আনোয়ার, খণ্ড নম্বর 35, পৃষ্ঠা নম্বর 110 এবং 111। আন আবি আবদুল্লাহ আলাইহিস সালাম কল, আবু আবদুল্লাহ মানে ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, এটা কোনো সাধারণ মোল্লা মুন্সি নাও নেই, কোনো মোল্লা মুন্সির ফতোয়া না এটা। ইমাম হুসাইন ছিল ইমাম জুনুল আবিদিন, ওনার ছিল ইমাম বাকের, ওনার ছিল জাফর সাদেক। তিনি বলেন, ইন্না আবু তালিবিন কানা মুমিনা, নিশ্চয় আবু তালিব মুমিন ছিলেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু মাতা, এবং তিনি ইমানের উপরে মৃত্যুবরণ করেছেন। আবু তালিব কাফের হয়ে মারা যায় নাই, ইমানের উপর মৃত্যুবরণ করেছেন। কিতাবের নাম বিহারুল আনোয়ার, খণ্ড নম্বর 35, পৃষ্ঠা নম্বর 110। আন আবি আবদুল্লাহ আলাইহিস সালাম, ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, কান আবু তালিবিন মুমিনা, আবু তালিব আলাইহিস সালাম মুমিন ছিলেন। ওয়া কাতামা ঈমানা, এবং তিনি তার ঈমান গোপন রাখতেন। যারা বলে যে উনি ঈমানদার ছিলেন কিনা সংশয় করে, সন্দেহ করে, তারা এই জন্য মনে করে, অর্থাৎ উনি প্রথম জীবন ঈমান প্রকাশ করেন না, ঈমান গোপন রাখতেন। কেন গোপন রাখতেন এটা সামনে হাদিস আসতেছে, আমি হাদিসের দলিল সহ বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব। তিনি কেন ঈমান গোপন রাখতেন এটাও আমি স্পষ্ট করে দেব ইনশাআল্লাহ। তো ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম বলেন তিনি মুমিন ছিলেন, ঈমান গোপন রাখতেন। কিতাবের নাম আল আমালি, পৃষ্ঠা নম্বর 120। আন আবি আবদুল্লাহ আলাইহিস সালাম কল, ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না আবু তালিবিন কানা মুমিনা, নিশ্চয় আবু তালিব আলাইহিস সালাম মুমিন ছিলেন। ওয়া কাতামা ঈমানা, তিনি তার ঈমান গোপন রাখতেন। তাফসীরুল কুম্মি, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 244। আনি সাদিক আলাইহিস সালাম কল, ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আবু তালিবিন মুমিনা, আবু তালিব আলাইহিস সালাম মুমিন ছিলেন। ওয়া কাতামা ঈমানা, তিনি তার ঈমান গোপন রাখতেন। তাহলে আমরা অনেক হাদিস পেলাম ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম থেকে, নবীর আওলাদ আহলে বাইতের সদস্য উনি, মাসুম, নিষ্পাপ, আল্লাহ প্রদত্ত ইমাম, রসুল কর্তৃক নিযুক্ত 12 ইমামের এক ইমাম তিনি, ষষ্ঠ ইমাম। ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম বলেছে যে তিনি মুমিন ছিলেন এবং ঈমান গোপন রাখতেন। এবার অনেকে প্রশ্ন করবেন, হুজুর উনি যদি মুমিন হয়ে থাকে ঈমান গোপন রাখতেন কেন? ঈমান তো প্রকাশ করে দিতে পারতেন, কেন গোপন রাখতেন? কেন গোপন রাখতেন এটা বড় একটা রহস্য রয়েছে। এখন আমরা উনি ঈমান কেন গোপন রাখতেন এই বিষয়ে আলোচনা করব। ঈমান গোপন রাখার কারণটা কি? মনোযোগ। উসুলুল কাফি, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 448, হাদিস নম্বর 4। আন আবি আবদুল্লাহ আলাইহিস সালাম ক্বালা কানা আবু তালিব মুমিনা, হযরত ইমাম জাফর as-সাদিক আলাইহিস সালাম থেকে বর্ণিত, তিনি বলেন আবু তালিব আলাইহিস সালাম মুমিন ছিলেন। ওয়ালাউ সালাবাতহু কুরাইশুল হিমাল আযহারা ঈমানা, তো উনি যে ঈমানটা গোপন রাখতেন আবু তালিব, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেন যদি কুরাইশরা তার থেকে বনি হাশিমের নিরাপত্তার দায়িত্ব কেড়ে নিত, অর্থাৎ বনি হাশিমিদের উপর অন্যান্য কুরাইশদের চাপ আসবে, তো এই বনি হাশিমিদেরকে যে নিরাপত্তা দিতে হবে এই দায়িত্বটা অন্য কেউ নিয়ে নিত, তাহলে আবু তালিব আলাইহিস সালাম ঈমান প্রকাশ করে দিতেন। কিছু বুঝতে পারছেন? অনেকে মনে হয় এখনো বোঝেন নাই। আরেকটা হাদিস পড়ি, তারপর আরো স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ বিষয়টা। এখন যে হাদিসটা পড়বে এই হাদিসটা শরহে নাহজুল বালাগা ইবনে আবিল হাদিদের 14তম খণ্ড, পৃষ্ঠা নম্বর 71, বিহারুল আনোয়ারের বাব ইমানু আবি তালিবিন 25তম খণ্ড, পৃষ্ঠা নম্বর 110, আল ইহতিজাজ গ্রন্থের 1ম খণ্ড, পৃষ্ঠা নম্বর 254, মানাকিব আলী আবি তালিব খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 48 রয়েছে। অনেক কিতাবে রয়েছে, আমি কয়েকটা কিতাবের রেফারেন্স দিলাম। এখন হাদিসটাতে বিষয়টি স্পষ্ট হবে উনি কেন ঈমান গোপন রাখতেন। আন আবি জাফরিন আলাইহিস সালাম কল, ইমাম মুহাম্মদ আল বাকির আলাইহিস সালাম থেকে বর্ণিত, তিনি বলেন কানা আবু তালিবিন মুমিনা, যে আবু তালিব আলাইহিস সালাম মুমিন ছিলেন। ওয়ালাম ইয়াজহার ঈমানাহু খাউফান আলা বানি হাশিম, তো ঈমান কেন প্রকাশ করেন নাই? ঈমান এই জন্য প্রকাশ করেন নাই, মুমিন ছিলেন কিন্তু বনি হাশিমের উপর, মানে নবীজির যে খানদান বনি হাশিম, বনি হাশিমিদের উপর কুরাইশদের সম্ভাব্য অত্যাচার ও বৈরিতার ভয়ে তিনি তার ঈমান প্রকাশ করেননি। অর্থাৎ ওই সময় পরিস্থিতিটা এমন ছিল যে উনি যদি ওনার ঈমান প্রকাশ করে দিত তো সমস্ত কাফেররা বলতো, আবু তালিবও যেহেতু গেছে ওই দল, লো সবাই মিল্লা এদেরকে ধ্বংস করে দিই। পরিস্থিতি ওনাকে বাধ্য করেছিল ওনার ঈমান গোপন রাখতে, উনি তাকে করে চলতেন, ওনার সত্যটাকে ঈমানটাকে গোপন করে চলতেন। এটা ইসলামে জায়েজ আছে, তো তাকে সম্বন্ধে আরেকদিন আলোচনা করতে হবে ইনশাল্লাহ।
তো গোপন রাখতেন কেন? গোপন না রাখলে ওনার খানদানের উপর চাপ আসতো। যেমন একটা উদাহরণস্বরূপ আপনাকে বলি, ধরেন আমরা দুই ভাই, আমার ছোট ভাই আওয়ামী লীগ করে, আমি বিএনপি করি। কথার কথা, আমি আসলে কোনো দল করি না, একটু বোঝানোর জন্য আপনাদেরকে বললাম আর কি। তো এখন আওয়ামী লীগের পতন হয়েছে, তো বিএনপি বা অন্যান্য দল এখন ক্ষমতায় আছে বা তাদের ক্ষমতা প্রকাশ করছে বিভিন্নভাবে। তো এখন যেহেতু আওয়ামী লীগ পতন হয়েছে, আমার ছোট ভাই তো আওয়ামী লীগ করতো, এখন আওয়ামী লীগের সমস্ত নেতারা কিন্তু অ্যারেস্ট হচ্ছে, পুলিশে ধরতেছে, জেলে নিতেছে, বিভিন্নভাবে তাদেরকে আইনের আওতায় নিচ্ছে। তো আমার ছোট ভাই যেহেতু আওয়ামী লীগ করতো, ওরেও তো অ্যারেস্ট করা হবে, বিএনপির অন্য নেতাকর্মীরা তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করবে। এবার আমি যেহেতু বিএনপি করি বা বিএনপি ভালো একটা পদে যদি আমি থাকি, আমি যদি নেতাকর্মীদেরকে বলি যে আমার ভাইকে তোমরা ছেড়ে দাও আমার খাতিরে, তখন কিন্তু যারা আমাকে ভালোবাসে তারা আমার কথা সাপোর্ট করবে। যাক, মান্নান হুজুর যেহেতু আমাদের বিএনপির ভালো একজন নেতা, ওনার খাতিরে ওনার ভাইকে আমরা একটু ছাড় দিলাম। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আবু তালিব আলাইহিস সালাম কাফেরদের সাথে মিশে চলতেন, বুঝাইতেন যে তোমাদের সাথে আসি, আর তলে তলে রাসূলুল্লাহকে বলতেন তুমি দাওয়াতি কাজ চালিয়ে যাও, তোমাকে তারা কিচ্ছু করতে পারবে না, আমি সব টেকেল দিব, তুমি নিশ্চিন্ত মনে দাওয়াতি কাজ চালিয়ে যাও। অর্থাৎ কাফেরদের সাথে আছে এমন একটা ভাব নিয়ে উনি চলতেন। আর এই চলাটার কারণে কাফেররা ভাবতো যে আবু তালিব তো আমাদের সাথে আছে। যদি সরাসরি জেনে নিত যে আবু তালিব আমাদের সাথে নাই, তাহলে আবু তালিবকে তারা সর্দার হিসেবে মানত না, আবু তালিবের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে যেত তারা। যেহেতু তারা বিষয়টা বুঝতে পারতো না, তারা ভাবতো আবু তালিব আমাদের সাথে আছে, এই জন্য সরাসরি অ্যাকশনে যেতে পারতো না তারা, আমাদের সাথে আছে তার বিরুদ্ধে কিভাবে অ্যাকশনে যায়। এই জন্য আবু তালিব আলাইহিস সালাম এই মুশরিকদের সাথে মিলেমিশে চলতেন, কিন্তু গোপনে গোপনে রাসূলুল্লাহর দ্বীনকে উনি সাহায্য করতেন। প্রকাশ্যেও তো করেছেন, যে দাওয়াত দিল আশিরা, মানুষকে দাওয়াত দিয়ে আনছে, আমার বাচ্চাদের কথা শুনো বলছে। অর্থাৎ যেইখানে যেইভাবে করার দরকার উনি সেই কাজটি করেছেন। উনি তো আমাদের সমাজের মাথা মোটা মোল্লাদের মতো না যে লাঠি নিয়ে ময়দানে নেমে যাবে। উনার তো বিজ্ঞ লোক ছিল। আবু তালিব আলাইহিস সালাম আব্দুল মুত্তালিবের পর কাবা ঘরে মুতল্লি হয়েছিলেন, কুরাইশদের লিডার হয়েছিল। আমার মতো মাথা ছিল নাকি ওনার, যে হুট করে কাফেরদের বিরুদ্ধে ময়দানে নেমে যাবে না। ওনারা সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিল, অনেক জ্ঞানী ব্যক্তি। এই জন্য যেইভাবে চললে, যেই কর্ম করলে ইসলামের ক্ষতি হবে না, রসুলের ক্ষতি হবে না, হাশিমি খানদানের ক্ষতি হবে না, তিনি সেইভাবেই চলেছেন। এই জন্য ওনাকে আপনি কাফের বলতে পারেন না, এটা একটা কৌশল অবলম্বন করেছে উনি। শত্রু দলের সাথে মিলেমিশে থেকে উনি একটা কৌশল অবলম্বন করেছে, যেন হাশিমি খানদানের উপর অত্যাচার না আসে অন্যান্য কুরাইশ গোত্রের বা অন্যান্য কুরাইশ নেতাদের। আশা করি এই বিষয়টা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন আবু তালিব আলাইহিস সালাম জান্নাতে কিনা এই সম্বন্ধে আরো কয়েকটা হাদিস দেখে নিই, তাহলে আমাদের ওনার সম্বন্ধে আমাদের আকীদা আরো সুন্দর হবে, আরো স্পষ্ট হবে, আরো মজবুত হবে। আবু তালিব আলাইহিস সালাম শুধু ঈমান গ্রহণ করছে তা না, উনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি। কিতাবের নাম আল আমালি, পৃষ্ঠা নম্বর 122, হাদিস নম্বর 3, আনির রিদা আলাইহিস সালাম ওয়া আন আবাইহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال, ইমাম রিদা আলাইহিস সালাম তার পিতৃপুরুষদের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে, قال, নবীজি বলেন, ইন্না আম্মি, নিশ্চয় আমার চাচা আবু তালিব ও জাদ্দি আব্দুল মুত্তালিব, এবং আমার দাদা আব্দুল মুত্তালিব, মিন আহলিল জান্নাহ, তারা জান্নাতের অধিবাসী। আল্লাহ রাসূল বলেন আমার চাচা আবু তালিব, আমার দাদা আব্দুল মুত্তালিব, তারা জান্নাতের অধিবাসী। রাসূলুল্লাহ বলেছেন, তো রাসূল বলতেছে জান্নাতি, আর মোল্লা বলতেছে না জাহান্নামী, মানে গায়ের জোরে ওনারা জাহান্নামে পাঠিয়ে দিব, এই অবস্থা আর কি। কিতাবের নাম দালাইলুল ইমামাহ, পৃষ্ঠা নম্বর 289। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্নে দেখেছিলেন, রাসূলুল্লাহ স্বপ্নটা রাসূলুল্লাহ বর্ণনা করেছেন। আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন যে রাআইতু আবা তালিবিন ফি মানজিলাতি ইয়াগবিতুহা আল আনবিয়া ওয়াশ শুহাদা। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমি আবু তালিবকে এমন একটি মর্যাদাপূর্ণ অবস্থানে দেখেছি যেখানে নবী ও শহীদগণ তার প্রতি ঈর্ষান্বিত হবেন। মানে স্বপ্নে আমি আবু তালিবকে এমন একটা জান্নাতের উচ্চ মাকামে দেখেছি, নবীগণ শহীদগণ তার প্রতি ঈর্ষান্বিত হবেন যে উনি কিভাবে তো উপরে চলে গেল। সুবহানাল্লাহ।